হোয়াটস আপ গুড পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ মি প্রিন্স শাহনওয়াজ প্রিন্স। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো। আজকে আমি আপনাদের দুটি দুটি স্পেশাল গাড়ি নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখানোর জন্য দুটি স্পেশাল গাড়ি নিয়ে আসলাম। এই দুটি গাড়ি হচ্ছে এমপিভি, মাল্টিপারপাস ভেহিকেল। অনেকে মাইক্রোবাস বলে থাকে। তো আসলে আমি আপনাদের দুটি গাড়ি পাশাপাশি নিয়ে আসার কারণ হচ্ছে এটাকে স্কয়ার আর এটা হচ্ছে নোয়া। তো আমি যদি আপনাকে বলি যে এই দুটি গাড়ি কিন্তু একই মায়ের পেটের দুই ভাই। কারণ হচ্ছে এখানে যে এই দুটি গাড়ির যে ফ্যাসিলিটিগুলি রয়েছে, সেই ফ্যাসিলিটিগুলি একটু হয়তো বা আপনার সেমই, আসলে কোনো চেঞ্জ নাই। ফিচার্স কিছু কিছু আলাদা রয়েছে, মানে কিছু ফিচার্স আপনি আলাদা পাবেন, কিন্তু এই দুটি গাড়ির সেম সেম কন্ডিশনে মেক করা হয়েছে। এবং কি যে প্লান্টগুলি আলাদা আলাদা, দুটো প্লান্ট একটা মেক করা থাকে, কিন্তু বিল্ট ইন কোয়ালিটি ভিতরে সবই বলতে গেলে সেম। আচ্ছা, আপনাদের এই দুটি গাড়ির আমি একটু চেঞ্জ কি কি আছে আমি এটা তুলে ধরার জন্য আসলাম। আর দুটি গাড়ি হচ্ছে 2019, মানে 2019-এর গাড়ি। আর এই চেঞ্জের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে স্কয়ার গাড়ির যে গ্রিলটা রয়েছে, এটা হচ্ছে ভার্টিক্যাল মোডে থাকে। আর যদি আপনি নোয়া গাড়িটা দেখেন, এই নোয়া গাড়িটার গ্রিলটা হচ্ছে হরিজন্টাল মোডে থাকে। হ্যাঁ, এটা হরিজন্টাল মোডে, এটা ভার্টিক্যাল মোডে। এছাড়া কিন্তু তেমন কোনো চেঞ্জ নাই, এছাড়া সেরকম কোনো চেঞ্জ নাই। আপনারা যদি আপনি দেখি যে এখানে আপনি যদি অ্যারোডাইনামিক শেপ এটাতেও রয়েছে, এটাতেও অ্যারোডাইনামিক শেপ রয়েছে। আর যদি আমি এখানে দেখাই যে এলইডি লাইট দুইটা হচ্ছে আপার ডিপার অন এলইডি লাইট। আর এখানেও আপার ডিপার দুইটি হচ্ছে অন এলইডি লাইট। এটা হচ্ছে পার্কিং লাইট, এখানে ফগ লাইট, এটা পার্কিং লাইট, এখানে ফগ লাইট। সেম আপনারা যদি দেখেন যে দুইটা গাড়ির পজিশন যদি দেখেন, দুইটা গাড়ির পজিশনে আমি দেখবো সেম, মানে কোনো চেঞ্জ নাই। কিছুটা কিছুটা বলবে। আচ্ছা, এইটা যে আপনি চেঞ্জ মনে করতেছেন সেটা হচ্ছে কি এখানে আর কি বডি কিট রয়েছে, এর জন্য একটু আপনাদের এরকম লাগতেছে। এই বডি কিটটা যদি না থাকতো তাহলে হয়তো বা এরকম লাগতো না। আপনারা চাইলে যে স্কয়ার গাড়িটা রয়েছে এখানেও আপনার বডি কিট লাগিয়ে নিতে পারেন, আপনার মার্কেট থেকে আপনারা চাইলে বডি কিট লাগিয়ে নিতে পারেন। আর আরেকটা জিনিস বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই গাড়িটি হচ্ছে অকটেন কার, মানে তেলের গাড়ি। আর এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। হাইব্রিড আর অকটেন গাড়ি ইঞ্জিনে কিছুটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে 1800 সিসির গাড়ি আর এটা হচ্ছে 2000 সিসির গাড়ি। এই যে পাশাপাশি যে দুটি গাড়ি রয়েছে, এই দুটি গাড়ি আমি আন্ডার হুডের নিচে কি আছে সেটা দেখানোর জন্য আমি ওপেন করে দিলাম। যে এটা হচ্ছে কি আগেই বলেছিলাম এটা নোয়া গাড়ি, হ্যাঁ, নোয়া হাইব্রিড কার। আর এটা হচ্ছে স্কয়ার অকটেন কার। তো অকটেন কার আর হাইব্রিড কারের ইঞ্জিনের ভিতরে, মানে আন্ডার হুডে আসলে ইঞ্জিনের সাথে কি থাকে, হ্যাঁ, কি কি থাকে কি কি থাকে না একটু বোঝানোর জন্য নিয়ে আসছে। হ্যাঁ, আপনি জিনিসটা একটু দেখেন। আপনার হাইব্রিডটা আমি দেখাই, যে নোয়া হাইব্রিডটা দেখাই। তুমি একটু কাছে আসো। প্রথমত এটার আন্ডার হুডে একটা কাভার পাবেন, হুড কাভার। এই আন্ডার হুডে কাভার পাবেন। এখানে দেখাও, এখানে কিন্তু আন্ডার হুডে কাভার নাই, এটা কিন্তু তেলের গাড়ি। হ্যাঁ, এই আন্ডার কাভার লাগে না, এখানে দেয় না, জাপান দেয় না। তারাই ভালো বলতে পারে কেন দেয় না। আর হচ্ছে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা, এখানে যে ইঞ্জিনটা গাড়ির যে ইঞ্জিনটা এটা একটু ভেতরের সাইডে থাকে। হ্যাঁ, এটা গাড়ির ভেতরের সাইডে থাকে। আর এয়ার ফিল্টারটা এটা এখানে থাকে। আর আরেকটা হচ্ছে হাইব্রিডের যে ইঞ্জিনটা সেটা পাশে থাকে। এখানে কিন্তু দেখেন ব্যাটারিটা কিন্তু এখানে নাই, এখানে ব্যাটারিটা থাকে না। আর আরেকটা জিনিস তো আপনার আগেই বলে রাখছি যে এটা হচ্ছে 1800 সিসির গাড়ি আর এটা হচ্ছে 2000 সিসির গাড়ি। ঠিক সেম জিনিসটা যদি আমি দেখায় নিয়ে আসছি যে এই ওদের কিন্তু হুড স্পেস সেম, দোনোটারই হুড স্পেস সেম। এই আন্ডার হুডের নিচে ইঞ্জিনটা এখানে থাকে আর ব্যাটারিটা এখানে থাকে। হ্যাঁ, এটা পাশেই থাকে। আর হচ্ছে কি আপনার এয়ার ফিল্টারটা এইটা, হ্যাঁ, এটা হচ্ছে এয়ার ফিল্টার, আপনার এয়ার ফিল্টার এখানে থাকে। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আসলে আমি যদি হাইব্রিড গাড়ির আমার ব্যাটারিটা কোথায়, হাইব্রিড গাড়ির ব্যাটারিটা পেছনে থাকে, মানে একদম পেছন সাইডের ডান পাশের নিচে হাইব্রিড গাড়ির ব্যাটারিটা থাকে। আপনি যত হাইব্রিড গাড়ি দেখবেন, সাধারণত নোয়া বলেন, স্কয়ার বলেন, তারপর হচ্ছে গিয়ে ভক্সি বলেন, এগুলি হচ্ছে কি হাইব্রিড যদি হয়ে থাকে তাহলে আপনাদের 1800 সিসি, আর যদি তেলের হয়ে থাকে, অকটেনের হয়ে থাকে তাহলে 2000 সিসি। একটু সামনে আসো, আমি একটু
কাছের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে গিয়ে এটা তো দেখলিনি, সামনে ফ্রন্ট সাইড, এটার ফ্রন্ট সাইড সেম। আর এখানে আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালাউরিং। আপনি যদি এই এমপিভি গাড়িগুলির কথা বলেন, দুটা সব গাড়িতেই এখন হচ্ছে অ্যালাউরিং আসে, এটাও অ্যালাউরিং, এটাও অ্যালাউরিং। এখন আসলে বেশি সব গাড়িতে অ্যালাউরিং আসে, অ্যালাউরিং ছাড়া কোনো গাড়ি আসে না মূলত। আর আমি যদি আপনাদেরকে হাইটের কথা বলি, আপনি একটা জিনিস খেয়াল করেন, দুইটা গাড়িরই হচ্ছে হাইট সেম, মানে সেম হাইটের গাড়ি। আর আরেকটা জিনিস একটু বলে রাখছি, সেটা হচ্ছে কি এগুলি কিন্তু 15 ইঞ্চি অ্যালোরিং, মানে এই অ্যালাউ রিংগুলি হচ্ছে 15 ইঞ্চি। এখানে যদি আপনার লুকিং গ্লাস, এটা লুকিং গ্লাস সেম, শুধু কালার দুইটা আলাদা। যদি বলা হয় কালারটা না সাদাটা, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। এটা হচ্ছে পার্ল কালার, আর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, সামনে আসো, আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে পাওয়ার ডোর, যদিও এখন পাওয়ার ডোরটা এখন ইউজ করা হচ্ছে না, এটাও পাওয়ার ডোর। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাধারণত এই গাড়িগুলিতে দুইটা ডোরই পাওয়ার হয়ে থাকে, অনেক সময় একটা ডোর পাওয়ার হয়ে থাকে, অনেক সময় পাওয়ার ডোর অনেক সময় হয় না। তো এটা আপনারা বলে নেবেন যে আসলে যখন আপনার গাড়ি পারচেস করতে যাবেন, তখন আপনারা বলে নেবেন, দেখে নেবেন যে এটা পাওয়ার ডোর কিনা। আসলে পাওয়ার ডোর যদি হয়ে থাকে, অবশ্যই আপনার চার্জটা একটু বেশি পড়বে, এটা স্বাভাবিক। এখানে যে সিটগুলি কথা বলে থাকি, এগুলি যে সিটগুলি পরে থাকি, এই সিটগুলি প্যাকেজ ভেদে ডিফারেন্স হয়ে থাকে। এটা লেদার সিট না, বাট এটার ভিতরে লেদার সিট, এটার ভিতরে লেদার সিট। আপনি আসলে প্যাকেজের উপর বেস করে আসলে আপনার সিটগুলি, ফিচার্সগুলি কি হবে। মানে সব গাড়িতেই আপনার সব ফিচার্স হয় না, হ্যাঁ, ফ্যাসিলিটি সেম হবে না, এবং এর জন্য আপনার মার্কেটে প্রাইসটাও একটু আপ ডাউন করে, এটা খেয়াল রাখবেন। তো এটা হচ্ছে লেদার সিট, সফট লেদার সিট। আর এটা হচ্ছে একটা ভালো ফ্যাব্রিক্সের, ফ্যাব্রিক সিট বলে থাকে, ঠিক আছে। আর এখানে আমি একটু আপনাদেরকে চেষ্টা করব ভিতরে নিয়ে যে দেখানোর ক্ষেত্রে যে এই গাড়িটির কি কি ফিচার্স রয়েছে। তার আগে আমি একটু পেছনে চলে যাই আপনাদের কাছে। হ্যাঁ, আসেন ফ্রেন্ডস, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, এই নোয়ার গাড়ি বলেন, স্কোয়ার গাড়ি বলেন, বক্সি গাড়ি বলেন, এই সবগুলি গাড়ির কিন্তু ব্যাক সাইড অলমোস্ট সেম। এখানে আপনি যে দেখতে পাচ্ছেন যে নোয়াতে কি কি থাকে, সেটা হচ্ছে এখানে পার্কিং লাইট আছে, টেল লাইট আছে, রিফ্লেকশন লাইট আছে। হ্যাঁ, এই লাইটটা জ্বলে, আবার যদি এমন হয়ে থাকে যেটা বন্ধ হয়ে আছে, আপনি পেছন সাইড দিয়ে কেউ হয়তো বা পেছন সাইডে কেউ আছে, সে বোঝার জন্য যদি তার হেডলাইটটা এখানে লাগে, এটা জ্বলবে। হ্যাঁ, আর স্পয়লার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পয়লার রয়েছে। সাধারণত একটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে কি অনেক সময় অনেক গাড়িতে স্পয়লার আসে না, অনেক গাড়িতে স্পয়লার আসে না, অনেক গাড়িতে স্পয়লার আসে। আমরা পেছন সাইডটা যাই, পেছন সাইডে যদি যেয়ে থাকে, এখানে কিন্তু আপনারা যদি দেখতেছেন হিউজ স্পেস রয়ে গেছে। হ্যাঁ, এখানে হিউজ স্পেস রয়েছে, এখানে লাইট রয়েছে আপনার। এটা হচ্ছে 7 সিটের ভেহিকেল, এবং কি এই সিটগুলির মানে যদি 7জন পার্সনই ইজিলি বসতে পারবে, তাদের কখনো ফিল হবে না যে আমি খুব কনজেস্টেড মুডে আছি কিংবা আমাদের কোনো প্রবলেম হবে। আপনারা যদি মনে করে থাকেন যে না এগুলি পিছনে শুধু বাচ্চারা বসবে, এগুলি বেবি সিট, কথাটা ভুল। এখানে যারা বড়রা রয়েছে তারাও এই সিটগুলিতে বসতে পারবেন। এগুলি আপনার বিভিন্নভাবে ফোল্ডিং করা যায়। হ্যাঁ, আপনারা চাইলে ডিক্লাইন করে নিতে পারবেন, ইনক্লাইন করে নিতে পারবেন এই সিটগুলি। এই সুবিধাগুলি রয়েছে, এটা অনেকে এখন জানে, কারণ এই গাড়িগুলি আমাদের বাংলাদেশে অনেকদিন ধরে আসছে, নতুন করে বলার কিছু নেই। আর এখানে যদি আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এখানে ভর্টেক্স জেনারেটর আছে, যে মানে গাড়িটা যদি যখন স্পিডে যাবে, আপনার বাতাসটাকে এয়ারটাকে কন্ট্রোল করার জন্য ভর্টেক্স জেনারেটর রয়েছে এখানে। আর টোটাল গাড়িটি হচ্ছে অ্যারোডাইনামিক শেপ। হ্যাঁ, টোটাল গাড়িটি অ্যারোডাইনামিক শেপ। আর এটা হচ্ছে রেন শেড রয়েছে গাড়িটার মধ্যে, প্রত্যেকটা গাড়িতেই থাকে। এখন রেন শেডগুলি প্রত্যেকটা গাড়িতে থাকে, এর রেন শেড রয়েছে। সুন্দর একটা কালার, ডার্ক ব্ল্যাক কালার। আর এখানে হাইব্রিড লোগো আছে, হাইব্রিড গাড়িতে হাইব্রিড লোগো থাকবে, এটা আসলে মানে অপেক্ষা থাকে না, বোঝানো অপেক্ষা থাকে না। এ হচ্ছে আপনাদের, আমি ফ্রন্ট সাইডে যাবার চেষ্টা করছি। এই মনিটরটা একটু বড়, এটা মনিটরটা একটু বড়। আর আরেকটা আমি দেখাচ্ছি উপর দিকে, এটা সিলিং মনিটর বা সিলিং টিভি অনেকে বলে থাকে।
এটা অনেক গাড়িতে থাকে, অনেক গাড়িতে থাকে না। যদি না থাকে আপনার মার্কেট থেকে এটা কালেক্ট করে নিবেন। তবে এই আমাদের এই গাড়ির সাথে জাপান থেকে এটা হয়ে আসছে, এই সিলিং মনিটরটা হয়ে আসছে। হ্যাঁ, আর অন্য সব ফ্যাসিলিটি, ওয়াও আমার চেহারাটা একটু দেখে নি, না সুন্দরই আছে। তো থ্যাংক ইউ। আর কি দেখাবো, এখানে লাইট রয়ে গেছে। আচ্ছা, এখানে যে আপনি দেখতে সেটা হচ্ছে গিয়ার লিভারটা, খুব সুন্দর একটা গিয়ার লিভার। হ্যাঁ, এটা আসলে ছোট একটা গিয়ার লিভার, আপনি খুব সফটলি এটা হ্যান্ডেল করতে পারবেন, এটা আসলে কঠিন কিছু না। আর এটা হচ্ছে মাল্টিমিডিয়া। স্টিয়ারিংটা দেখতেই পাচ্ছেন, স্টিয়ারিংগুলি সুইচগুলি সব রয়েছে এখানে। আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে এই গাড়িগুলির কিন্তু আরেকটা সুবিধা রয়েছে, এটা সিট হিটার রয়েছে। তো আপনারা চাইলেই অনেক সময় অনেক লং ড্রাইভে যাওয়ার সময় আসলে সিট হিটারগুলি ইউজ করতে হয়। হালকা যদি একটু দেওয়া যায় তাহলে কিন্তু ড্রাইভিং করতে ভালো লাগে। হ্যাঁ, তো এখানে সিট হিটার রয়েছে। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এসির ব্যাপারটা। হ্যাঁ, এই এসিতে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে। ধরুন আপনি গাড়িতে বসে আছেন, লং ড্রাইভে যাচ্ছেন, তো সেখানে দেখা গেল যে গাড়ির ভিতরে কোনো ধরনের হালকা দুর্গন্ধ হোক কিংবা গাড়ির ভেতরে কোনো মল্টের কোনো দুর্গন্ধ হোক, সেটা থাকবে না। সেক্ষেত্রে আপনার এই ন্যানো টেকনোলজিটা, আপনার এসির মধ্যে যে ন্যানো টেকনোলজি রয়েছে, সেটাই দুর্গন্ধটাকে টেনে নিবে। সেক্ষেত্রে আপনি আর দুর্গন্ধ পাবেন না। তো এই হচ্ছে আজকের আমার এমপিভি মাইক্রোবাস নিয়ে ব্লগ করার রিজন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।